কি ব্যাপার মা? তোমরা বাইরে বসে রয়েছো কেন? তুই এত দেরি করছিস কেন? আমার জন্য চকলেট নিয়ে আসছো? হ্যাঁ ভাবি, তোমার সাথে আর মায়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা কো? আমি বিয়ে করবো। বিয়ে করবি মানে? কথা মতো ঠিক আছে? এদিন এখনো শোধ করতে পারছ না। কত কষ্টে সংসারটা চলতেছে, কোনদিন বেকার। তা তুই বিয়ে করবি? তুমি এগুলা কি কইতেছো? তোমার এতগুলো টাকা দিতে চাইবো কেন? তা কত? তুমি যে মায়ের বিয়ে করতেছো সে মায়ের কোনো সমস্যা নাই তো? না ভাবি, তো মাইয়ার আগে 3টা বিয়ে হয়েছিল, জামাই মরে গেছে। তিনটা সময় মারা গেছে তো পাশে গ্রামের দিলু তালুকদারের মেয়ে আসার এটা বিয়ে করার কথা ভাবতেছো? ভাবি, আমি আশারই বিয়ার কথা কইতেছি। মানুষ আমার মরা বাইরে নানান ধরনের কথা কইতেছে, পাওনাদাররা কোন নজর আমার ভাবির দিকে তাকাইতেছে, নানান ধরনের ইঙ্গিত করতেছে। মা, এই বাইচা থাকলে কি এটা সহ্য করতো না? কেমনে সহ্য করি? তোমরা মুখে 2 বেলা ঠিক মতো ভাত তুইলা দিতে পারতাছি না আমি। আমার বাপ মরা বাস্তির চাহিদাগুলো আমি পূরণ করতে পারতাছি না। বাইচা থাকুন কয় না, মা এটারে বাইচা থাকুন কয় না। তুমি মনে হয় ভুলে গেছো, আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছি যে 1 মাসের মধ্যে পাওনাদার সব টাকা আমি পরিশোধ করে দিই। আমি তো পারতাছি না, আমি পারতাছি না মা। ওই মায়ের বিয়া করতে যায় আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিব, কারণ ওই মাইয়ার বাপের টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ হইব। সে শোধ করতে পারলে আমার ভাবির দিকে আর কেউ কোন নজরে তাকাইতে পারবো না। ভাই কবরে শুয়ে আর কষ্ট পাইবো না মা। আমি কালকেই ওই বাড়িতে যাবো, সব কথাবার্তা ঠিক করবো, এরপরে আমার কপালে শ্বাস তাই